তাছাড়া সুদের টেয়া 2 নম্বরে টেয়া নিয়া আপনি হজ করবার যাইবেন। ও আচ্ছা, আপনার পাশা দিয়ে আল্লাহ কিয়ামতের দিন ডান্ডা নেই, ওটা না, ওটা ইব্রাহিম। কেন আপনি মরার কাপড় কিনে দিলেন, মানে কাপড় কিনে দিলেন? এটা আমার প্রশ্ন। এটা আপনি ভালো কথা প্রশ্ন করছেন। মরার আগে আমি মরার ড্রেস কেন পরলাম? এই জন্যেই আল্লাহ কোরআনের ভিতরে বলছে, হাদিসের ভিতরে আছে যে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। কখন তোমার মৃত্যু হবে তুমি কি জানো? তুমি জানো না। অর্থাৎ মৃত্যুর জন্য তুমি রেডি হও, প্রস্তুত হও, 1 নাম্বার। 2 নাম্বার, এই জিনিসটা বলে ইহরামের কাপড়, জানাজার কাপড়। এই ইহরাম জানাজার কাপড় যদি একজন ডাকাত, দস্যু, বেঈমান, বদমাশ ও চাইয়া দেখে এই ইহরামের কাপড় পিন্দা, জানাজার কাপড় পিন্দা, ওর অন্তরের মধ্যে ভয় এসে যায়, ডর এসে যায়। কারণ এটা মৃত্যুর সাথে তোমাকে এটা দিয়ে দিবে। অতএব যারে দেখলে, যে লোকটারে দেখলে আল্লাহ এবং মৃত্যুর কথা মনে হয়, তাহলে আপনি মনে করবেন সেই ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে গেছে। কারণ তারে দেখলে আল্লাহর কথা মনে হয়, তারে দেখলে মৃত্যুর কথা মনে হয়। আপনি কি জানেন জানাজার এই কাপড় পিন্দা হজ করে, আজিরা এই কাপড় পিন্দা হজ করে। আপনি কি মোল্লা মুন্সি করে ড্রেস পিন্দা হজ করতে পারবেন? মোল্লা মুন্সি ড্রেস পিন্দা হজ করা সম্ভব না। আপনি নফল তোয়াব করতে পারেন, কিন্তু এই ড্রেস পিন্দা আপনার হজ করতে হয়। হজ করা মানে হাজির হওয়া। আমি এনি টাইম মৃত্যুর জন্য হাজির হয়ে গেছি। আমার দেখলে মানুষ আল্লাহর কথা মনে করবে, আমাকে দেখলে মানুষের মৃত্যুর কথা মনে হবে। ও জনাব, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনি এই হজ, অনেক মানুষ হজ করছে, বহু মানুষ হজ করছে, আপনি জিজ্ঞেস করবেন হজের ফরজ কয়টা? কি কয় জিজ্ঞেস করেন তো। আরফার মাঠে কি কইয়া নামাজ পড়ছেন? তাহলে আমরা কয়ে দিই হজের ফরজ হলো 3টা। 1 নাম্বার ফরজ কি? 1 নাম্বার ফরজ হলো জানাজার কাপড়। আপনি যখন মেয়া বিয়া দিতে ওলদি কিনেন, আগে একটা পুরাপুরি নিয়ম আছে না? তো এইরকম আমাদের ধর্মের একটা নিয়ম, যদি আপনি 5 কোটি টাকা খরচ করে হজে যান, প্রথম খরচটা করতে হবে আপনার কি? জানাজার কাপড়। তাহলে জানাজার কাপড় কিনা, জানাজার কাপড় পরা, এটা ফরজ। আপনি কইবেন এটা নফল বা তমক তমক না, এটাকে ফরজ করা হয়েছে জানাজার কাপড় পরা। সেকেন্ড, মক্কায় যাইয়া প্রথম তুমি কাবার ঘর 7টা রাউন্ড দিবা। মাকামে ইব্রাহিমের থেকে মুসল্লা গ্রহণ করবা। কোরআনের ভিতরে বলছে মাকামে ইব্রাহিমের থেকে তুমি রাউন্ড করবা 7টা রাউন্ড। ওইটা ওই জন্য আল্লাহ বলছে মাকামে ইব্রাহিমের থেকে মুসল্লা গ্রহণ করা লাগে, যেখানে সেখানে থেকে হবে না। আর তাহলে 7টা রাউন্ড যখন আপনি দিলেন, এটা হলো নফল তোয়া। কিন্তু যখন হজ স্টার্ট হবে, জেল হজ মাসের 7 তারিখের টাইমে আল্লাহর কাবার ঘর যখন আপনি 7টা রাউন্ড দিলেন, ওইটা হলো ফরজ। তারপরে আপনার যাওয়া লাগবে আরফার মাঠে। আরফার মাঠে যাইয়া জোহর আর আসরের নামাজ একখানে খাড়াইয়া, আমি জোহর আর আসরের ফরজ নামাজ পড়িতেছি, ইমামের পিছনে দাঁড়াইয়া কেবলামুখী হইয়া আল্লাহু আকবার। এই আপনি আরফার মাঠে 2 ওয়াক্তের নামাজ একবারে পড়লেন। আবার আরফার মাঠে মাগরিবের নামাজ পড়া আপনার হাজিদের জন্য হারাম। ওইখানে থেকে মুজদালিফায় যে নামাজ পড়তে হবে। অতএব এই জিনিসগুলা জানার প্রয়োজন আছে। তা আপনি জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ। আপনি যদি পারেন আপনিও পড়ার চেষ্টা করবেন এবং ভালো হওয়ার চেষ্টা করবেন। আপনার ভিতরে নফস আছে খারাপ, আপনার ভিতরে খান্নাস আছে, ইবলিস আছে। ওই ইবলিসকে ভয় দেখিয়ে মুসলমান বানান আপনার জন্য। ওই জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, ইবাদত সমস্ত ফরজ করা হয়েছে। সমস্ত হজ করলে যদি সব গুনাহ মাফ হয়। আবার শুনছি যে সব থেকে গুনার কাজ হলো, দেখেন হজ করাটা যে লোকটা নিয়ত করলো, তার নিয়তের ভিতরে কি আছে? আমি হজ করবার যাবো। অনেক মানুষই যে আছে মানে সুদ ঘুষ খাইয়া টাকা পয়সা এভেলেবেল বানাচ্ছে, তারপরে যায় হজে। তাহলে তার নিয়তটা আমি হজে যাবো। তাহলে হজে যাবে, তাহলে হজে কি কাবার ঘরে যাবে? তাহলে কাবার ঘরটা কিসের? পাথরের ঘর। কেরা বানাইছে? ইব্রাহিম বানাইছে। এরা কইতেছে আল্লাহর ঘর। আল্লাহর যদি ঘর নাগে তাহলে এটা সেরে কইলো না নাই? তাহলে আল্লাহর দেহু আছে, আল্লাহর বউ আছে, পোলাপান আছে। আল্লাহ ঘরের মধ্যে গোম পারে বউ পোলাপান নিয়া। তাহলে আল্লাহর ঘর ওটা না, ওটা ইব্রাহিমের ঘর।
কিন্তু কাবার ঘর আমরা সম্মান কেন করি? কাবার ঘরে এই জন্য সম্মান করি, ওটা হচ্ছে একতার প্রতীক। সারা মিল্লাতের মুসলমান আমরা সব ওই কাবার দিকে লক্ষ্য। আমার ওটা আল্লাহর ঘর না, মসজিদ কয় আল্লাহর ঘর, তাহলে এটা সেরে হয়ে যাবে আল্লাহর ঘর না। আল্লাহর দেহ নাই, আল্লাহর বউ পোলাবার নাই, আল্লাহ গম পারে না, আল্লাহর চোখের প্রয়োজন নাই। গতিকে হজ করবার যাইবেন আপনি মক্কায়, এটা আপনার নিয়ত। কিন্তু আমার হজ করার নিয়ত মক্কায় ছিল না, আমার হজ করার নিয়ত ছিল মদিনায় রাসূলের রওজায় যা সালাম পৌঁছানো। এই জন্য হজের দুইটা ধারণা আছে। আপনি সুদের টাকা নিয়ে হজ করবার যাবেন, আপনি তো সুদের টাকা নিয়ে গেছেন কাবার ঘরের মধ্যে জিয়ারত করবেন, ওইটার জন্য আল্লাহ বলছে ওইটাইতে সৎ কাম হইল, তা হইল না। কারণ আপনার ওই টাকাটা, সুদের টাকাটা বা 2 নম্বরের টাকা ইনকাম কইরা আপনি হজ করবার না, যে যদি গরিব মানুষের দিয়ে তুবা কইরা আল্লাহর কাছে যদি স্যালেন্ডার হইতেন, তাহলে সে আপনার আল্লাহ আপনার গুনাহ মাফ করবো। তাছাড়া সুদের টাকা 2 নম্বরের টাকা নিয়ে আপনি হজ করবার যাইবেন, ও আপনার পাশা দিয়ে আল্লাহ কিয়ামতের দিন ডান্ডা মেরে শেষ করে দিব। একদম এটা কথা মনে রাখেন, এইটা কাম হইব না, ওই হজ আপনার কাম হইব না। হালাল টাকা নিয়ে আপনি ভাবেন যে আমি হজ করবার যাবো, তাও করে তো আল্লাহর ঘর না আমি কয়ে দিলাম। তাহলে আপনার বুদ্ধি যে সাফায়াতকারী আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতাল মুরসালিন মরে নাই, তাই রাসূলের রওজার সামনে যেয়া আমার রাসূলকে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম শাফিউল্লাহ, আসসালামু আলাইকুম খাতিবান নবীন, আসসালামু আলাইকুম হাজির ও নাজির আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সালাম পৌঁছানোর জন্য সালামটা যখন দিলেন, হাজির হইলেন, তখন আপনি হাজির হইলেন। মক্কায় কাবার ঘর জিয়ারত করলে হাজির হয় কে? রাখবে ছেলেটা বেটা, আল্লাহর রাসূলের ওইখানে গেলে সে হাজির হয়। কথাটা বললাম। খোদা হাফেজ। ভাষা জ্ঞানে বলিলে মাফ করবেন। ধন্যবাদ।